গুড মর্নিং বন্ধুরা। আজ 2025-এর 1 জানুয়ারি। নতুন বছরের শুভেচ্ছা সকলকে। সবার বছর খুব ভালো কাটুক। ভেবেছিলাম সকাল সকালই বেরিয়ে পড়ব মন্দিরে, কিন্তু যেহেতু ছুটির দিন ছিল আমার, সে কারণে হলো কি, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। আমি দেরিতে ওঠাতে সবারই একটু দেরি হয়ে গেছে, সে কারণে আমরা তৈরিও হয়েছি দেরিতে। তারপরে একটু বেলাই হয়ে গেল বেরোতে বেরোতে। এখন প্রায় 11:15 নাগাদ বাজে। আর যেহেতু 1 জানুয়ারি, রাস্তাতেও ট্রাফিক ছিল, তাই ঢুকুর ঢুকুর করেই আমরা চলেছি মন্দিরের দিকে। আজ ওয়েদার ভালো, রোদও আছে, আকাশে সামান্য মেঘও আছে, আর ট্রাফিক তো আছেই। পাহাড়টা আজ পরিষ্কারই দেখা যাচ্ছে, অনেক সময় মেঘের জন্য দেখা যায় না। আজ পাহাড় বেশ সুন্দর পরিষ্কার দেখা যাচ্ছে। তো এখান থেকেই ট্রাফিক পাচ্ছি। মন্দিরের সামনে হয়তো আরও বেশি রাশ থাকবে, কারণ আজ সাউথ ইন্ডিয়ানদের একটা বিশেষ কোনো রিলিজিয়াস কোনো উৎসব থাকে, যে কারণে প্রত্যেক বছরই 1 জানুয়ারির দিন মন্দিরে অসম্ভব ভিড় হয়। এসে দেখি মন্দিরে কি প্রচণ্ড ভিড়। ভাবছিলাম এই ভিড় ঠেলে কখন যে আমরা মন্দির থেকে বেরোবো। তারপরে বাইরে খাওয়া দাওয়ার একটু প্ল্যান আছে, একটু শপিংয়ের প্ল্যান আছে, সেসব কি হবে, একটু ঘুরতে কোথাও যাওয়া। তো যাই হোক, মন্দির কমপ্লিট করে যখন আমরা বেরিয়েছি তখন বেশ অনেক দুপুর হয়ে গেছে, সমস্ত রেস্টুরেন্টগুলো বন্ধ হয়ে গেছে। তো আমরা দেখতে যাচ্ছি তাও যদি কোথাও কিছু একটু খোলা থাকে, কারণ এখানে 2টো নাগাদ সব রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায়, আবার বিকেল 5টা নাগাদ খোলে। তো আমরা সে কারণে একটা চাইনিজ রেস্টুরেন্টের দিকে গেলাম। তো গিয়ে দেখলাম সেটা বন্ধ। তারপরে ইন্টারনেটে দেখলাম যে পিএফ চ্যাং খোলা আছে, আর কিছুই খোলা নেই। তো অবশেষে আমরা পিএফ চ্যাংয়েই ঢুকছি। সেখানে এবার লাঞ্চটা আমরা সেরে নেব। তো কোনোদিন এই রেস্টুরেন্টে আসেনি, খুব নামি রেস্টুরেন্ট। তো দেখা যাক কেমন এদের অ্যাম্বিয়েন্সটা। তো মনে তো হচ্ছে বেশ ভালোই হবে। তো আমাদের ঢুকে কিন্তু বেশ ভালো লাগলো, খুব শান্তি আছে, আর খুব সুন্দর করে সাজানো গোছানো। ভালো তো লাগলোই। এবার কিছু খাবারেরও অর্ডার দিয়ে দেওয়া হয়েছে, সবারই খুব খিদে পেয়েছে। অর্ডার দেওয়া মাত্রই খুব বেশি দেরি কিন্তু এরা করেননি, চটজলদি খাবারগুলো চলে এসছে। আমরা অর্ডার দিয়েছিলাম ফ্রাইড চিকেন, চাইনিজ চিকেন ফ্রাইড রাইস, ম্যাঙ্গো চিকেন, আর সুইট অ্যান্ড সাওয়ার চিকেন, আর তার সঙ্গে স্যালাড তো আছেই। তো চলে এসছে আমাদের খাবার, আর খিদের সময় তখন সব কিছুই যেন অমৃত লাগছে। আর সত্যি খাবারগুলোর খুব ভালো টেস্ট, রান্না এদের কিন্তু অসাধারণ, আর এত সুন্দর সাজিয়ে গুছিয়ে দিয়েছে, খুবই ভাল লাগছিল। তাই আমরা আর বেশি দেরি না করে কিন্তু ঝাঁপিয়ে পড়লাম। দুপুরের খাওয়াটা এখানেই চটপট শেষ করে এবার আমরা যাব একটু আশেপাশের দোকানগুলোতে। গোগলের জন্য একটা জ্যাকেট দেখব আর একটু ঘুরে বেড়াবো, এটাই উদ্দেশ্য। তো এখান থেকে কমপ্লিট করে আমরা গেলাম স্টোনব্রিজ মলে। তো ওখানেও আমরা একটু ঘুরে দেখছি। তো গোগলের তেমন কিছু এখনও পছন্দ হয়নি। তারপরে মেসি থেকে একটা জ্যাকেটও নিয়েছে, আর খুব যে ভিড় ছিল তেমন নয়, ভালো লাগছিল ওখানে। দোকানপাট ঘুরে বেড়াচ্ছি, এটা সেটা একটু দেখছি। তো এই করতে করতে সময়টা বেশ সুন্দরই পাস হচ্ছে। তারপর মুকুটের একটু ইচ্ছে হলো কটন ক্যান্ডি খাবার, তো সেখানেই চলে গেলাম। এই যে এভাবে তৈরি হচ্ছে কটন ক্যান্ডি, এটা দেখতে খুব ভালো লাগছিল, আর বাচ্চাদের তো ভালো লাগবেই। কি সুন্দর করে যত্ন করে তৈরি হচ্ছে, তো অদ্ভুত সুন্দর দেখতে, খুব ভালো লাগছিল। কিছুক্ষণের মধ্যে ওটা প্রায় তৈরি হয়ে গেল। এখানে পে করে দিতে হয় আর অর্ডারটা দিয়ে দিতে হয়, আর ওখানে ওটা তৈরি হতে থাকে। এআই বেস একটা মেশিন, দেখতে তো ভালোই লাগছে, কিন্তু মানুষের চাকরিও চলে যায়, এটা কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, তো মুকুটের কটন ক্যান্ডি তৈরি হয়ে গেছে, সে বেশ খুশি এখন।
তো কি সুন্দর বানিয়ে দিয়েছে। আর আমি একটু টেস্ট করেছিলাম, খেতেও অদ্ভুত সুন্দর। তারপরে আমরা একটু গেলাম আইফোনের শোরুমে। আজকের ভিডিও এখানেই